বড়মার মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। বড়মার মন্দিরে পুজো দিলাম। আমার জীবনের প্রত্যেকটা পরীক্ষার আগেই আমি বড়মার মন্দিরে পুজো দিই, দিয়ে বললাম যে আমাকে আশীর্বাদ করো যাতে ব্যারাকপুরের মানুষের পাশে থাকতে পারি। প্রচন্ড গরম আর তার মধ্যে বিভিন্ন জায়গা থেকে পানীয় জলের সমস্যার কথা উঠে আসছে। যেমন আসানসোলের জামুরিয়ার ছবি দেখাবো আপনাদের। পানীয় জলের দাবিতে অবরোধ করেছেন আসানসোলের 12 নম্বর ওয়ার্ডের মানুষ। কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ তাদের। জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষ। দীপক রয়েছেন আমাদের প্রতিনিধি। দীপক, এই সমস্যার কথা কি কাউন্সিলর জেনেছেন? মানে কোনো সমাধানের কি উপায় কিছু বোঝা যাচ্ছে? দেখো, স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছে দীর্ঘদিন ধরে কাউন্সিলরকে সমস্যার কথা জানিয়েছে, কিন্তু শুধু আশ্বাসই পাওয়া গেছে। বাস্তবে যে পানীয় জলের সমস্যা মেটানোর কথা কাউন্সিলরের, সেই সমস্যা কিন্তু আজও মেটেনি। একদিকে যখন তীব্র গরম, অন্যদিকে পানীয় জলের সমস্যা, কাউন্সিলরকে বলেও সমস্যার সমাধান না হওয়ায় আজ স্থানীয় গ্রামবাসীরা বাধ্য হয়ে জামুরিয়া আসানসোল রাস্তা অবরোধ করে নিখার সামনে। এবং স্থানীয় গ্রামবাসী যেভাবে গরমে পানীয় জলের সংকট দেখা দিয়েছে এলাকায়, দ্রুত এই সমস্যা মেটাতে হবে, না হলে আগামী দিন আসানসোল পৌর নিগমও ঘেরাও করতে তারা প্রস্তুত রয়েছে। যদিও কাউন্সিলরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে কি যতক্ষণ না স্থায়ী এই সমস্যা মিটছে ততক্ষণ পানীয় জলের যে ট্যাঙ্কার রয়েছে সেই ট্যাঙ্কারে কিন্তু এলাকায় পানীয় জলের সরবরাহ করা হবে, তাতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস পাবে স্থানীয় গ্রামবাসীরা। ধন্যবাদ দীপক। আমাদের কাউন্সিলর কোনোদিনও আসে না পাড়াতে দেখার জন্য, ওই জন্য আমরা আজকে পথ অবরোধ করেছি। যদি উনি আসেন, উনি আমাদের কি কি সলিউশন দিচ্ছে আমরা দেখবো। আর ভারবেলি নয়, রিটার্ন দিতে হবে। কতদিনের মধ্যে হবে? যতদিন না আমাদের পাড়াতে কল দিচ্ছে ততদিন আমাদেরকে 2 ট্যাঙ্কার করে জল দিতে হবে, সকাল বিকেল 2 বেলা। আমরা যাব কোথায়? উনি যদি এখন আসে তবেই আমরা তার ব্যবস্থা নেব, তার আগে আমরা কিছু ব্যবস্থা নিতে পারবো। লিখিত 10 বছর ধরে দিয়েছি, উনার মনে হয় ফাইল ভরে গেছে, কিন্তু উনি কোনোদিনও আসে না। যতবার যাওয়া হয় বলে আমি দেখছি। জামুরিয়ার ছবি তো দেখলেন, এবার মহিষাদলের ছবি দেখাবো। তীব্র দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ, আর তার মাঝেই মহিষাদলে জল যন্ত্রণা। দেখুন, কল আছে, জল নেই, শুকনো, টিউবওয়েলে জল উঠছে না। পানীয় জলের সংকট মহিষাদলের গাজীপুর গ্রামে। অবস্থা এতটাই খারাপ যে পাশের গ্রাম থেকে জল নিয়ে আসতে হচ্ছে গ্রামবাসীদের। পঞ্চায়েতকে জানিয়েও কোনো সুরাহা হয়নি, অভিযোগ গ্রামবাসীদের। পঞ্চায়েতের বিরুদ্ধে তাই ক্ষোভ উগড়ে দিচ্ছেন গ্রামবাসীরা। কথা বলবো সুজিত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুজিত, এখন কি পরিস্থিতি, সমস্যা কি মিটলো আদৌ? না, এখনো মেটেনি, এবং না মেটার কারণে এলাকার মানুষজনকে সেই পাশের গ্রাম অর্থাৎ কমলপুর গ্রামে গিয়ে জল নিয়ে আসতে হচ্ছে। গাজীপুরের বাসিন্দাদের তাদের রীতিমতো ক্ষোভ যে এখনো পর্যন্ত তাদের এই সমস্যার জন্য কোনো উদ্যোগ নেই। আসলে চড়া গরম, রোদ যেমন তেমনি একেবারে দম বন্ধ করা গরম, হাসপাস অবস্থা, তার মধ্যে জল যখন বেশি বেশি করে খাওয়ার কথা বলছেন চিকিৎসকরা বা বিশেষজ্ঞরা, তখন এই গরমে তাদের জল খাওয়ার উপায় নেই। তাদেরকে জল খেতে হলে মেনলি যেতে হচ্ছে পাশের গ্রামে, সেখান থেকে অনেকটা পথ হেঁটে জল আনতে হচ্ছে। প্রশাসন কি বলছে? প্রশাসন গোটা বিষয়টি যখন তারা জানলেন ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, কিন্তু প্রশাসনও যেমন ভোটে ব্যস্ত, ভোট বাবুরাও ভোটে ব্যস্ত, তাই তাদের সমস্যা যে তিমিরে, সেই তিমিরেই রয়েছে বলে বাসিন্দারা বলছেন। তারা ক্ষোভও জানাচ্ছেন, তারা বলছেন যে এরকম গরমের যে পরিস্থিতি, তখন কিনা মানুষ জল আনছেন পাশের গ্রাম থেকে, এবং মহিষাদল মাত্র একটি বলা যায় শহর এলাকা, সেখানে এ ধরনের ঘটনা নিয়ে প্রশাসন বেশি বেশি উদ্যোগী হোক চাইছেন তারা, কিন্তু উদ্যোগ নেওয়ার কথা মুখে বলা হলেও আসলে যে কাজে হচ্ছে না সেটাই তারা কিন্তু বলছেন, এবং তার ফলে তাদের দুর্ভোগ বাড়ছে এবং তারা রীতিমতো ক্ষুব্ধ হচ্ছেন। একদমই, এবং কত দ্রুত এখন সমস্যার সমাধান হয় সেটাই দেখার। অনেক ধন্যবাদ সুজিত।
সমস্যা হচ্ছে আমাদের এই পাড়ার কলটা প্রায় 1.5-2 বছর আগে খারাপ হচ্ছে। আমরা বারবার পঞ্চায়েতকে বলতেছি, কিন্তু কিছুতেই এই হবে ওই হবে করে কাটিয়ে দিচ্ছে। কিন্তু আমরা কি করি, জল ঢেলে, কলটা খারাপ তো জল উঠেনি, জল ঢেলে আবার জল তুলতে হয়। এবার ওইটা করলে আমাদের তো প্রচুর কষ্ট হয়। এবার ওরা না পারার জন্য, কিছুদিন আর করা না হবার জন্য আমরা পাশের গ্রাম থেকে জল আনতেছি। পাশের গ্রামে জল আনতে যাই, অনেক রকম কিছু কথা আমাদেরকে শুনতে হয়। আমাদের কি এখনো কল ছাড়ায়নি, আমাদের পঞ্চায়েত কিরকম, তোমরা বলনি কেন? সবাইকে বলা হচ্ছে। বিডিওকেও জানানো হয়েছে বা তোমার পঞ্চায়েতকেও জানানো হয়েছে, তারা কোনো কিছুই বলছেনই, যে বলে ভোট গেলে হয়ে যাবে। আমাদেরকে আগে যখন পঞ্চায়েত ভোটটা আসে, ভোটটা তখন বলা হয়েছিল যে হ্যাঁ ভোটটা হয়ে যাক, হয়ে গেলে আমরা কলের ব্যবস্থা করব। কলের লোকও এসেছিল, কিন্তু দেখে চলে গেছে, আর কোনো কিছু গুরুত্ব দেয়নি। বলছি ওরা সবসময়, আমি ভোটে দাঁড়ানোর আগে থেকেই বলছি যে ওদের জলের সমস্যা। আমি তো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমি কিছু করে উঠতে পারছি না এখন। এটা বারবার অঞ্চলকেও জানানো হচ্ছে, অঞ্চল বলছে ঠিক আছে আমি দেখতেছি। ওদের যে কলটাও আমি মিস্ত্রি নিয়ে এসেও দেখছি, কিন্তু কলটা পুরো কলটা নতুন করতে হবে। না, এরকম কোনো কমপ্লেন আমার কাছে আসেনি। প্রথম থেকে আমরা ডিএম ম্যাডামের নির্দেশে আমরা ওয়াকিবহাল ছিলাম এবং সরেজমিনে তদন্ত করে আমাদের কিছুদিন আগ পর্যন্ত আমাদের কাছে কোনো কমপ্লেন নেই। তবে এই কয়েকদিনের মধ্যে কয়েকটা খবর এসেছে বিভিন্ন জায়গায়। তা আমরা নির্দিষ্টভাবে পিএইচির সাথে কথা বলেছি, বিভিন্ন দপ্তরের সাথে কথা বলেছি, যাতে খুব শিগগিরই সমস্যা মিটে যায়। জল যন্ত্রণার খবর তো দেখলেন, এবার দেখুন জল চুরির খবর। এত গরম যে রীতিমতো জল চুরি হয়ে যাচ্ছে পুরুলিয়ায়। জল চুরি ধরতে অভিযানে পুরসভার চেয়ারম্যান। কিভাবে হচ্ছে এই জল চুরি? বেআইনিভাবে পাম্প লাগিয়ে জল চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ। গরমে জলস্তর নেমে যাওয়াতেই সংকট। ইন্দ্র আমাদের প্রতিনিধি রয়েছেন। ইন্দ্র, ঠিক কিভাবে জল চুরি হচ্ছে, কি অভিযোগ উঠছে, প্রশাসন কি বন্দোবস্ত করছে একটু জানো। দেখো মিনি, একেবারেই একদিকে যোগান কমে গেছে, তার কারণ জলস্তর নেমে গেছে এবং নদীগর্ভে কার্যত জল নেই, এবং যে জল দেওয়া হচ্ছে তা যথেষ্ট নয়। একবেলা করে জল দেওয়া হচ্ছে পুরুলিয়া পৌরসভা এলাকায়, তারই মধ্যে একেবারে হাউস কানেকশনে পাম্প লাগিয়ে নিয়ম বহির্ভূতভাবে জল তুলে নিচ্ছে বেশ কিছু অসাধু মানুষ এবং কিছু ব্যবসায়ী। এবং এই খবর পেয়েই পৌরসভা অভিযানে নামে স্বয়ং চেয়ারম্যানের নেতৃত্বে, এবং বেশ কিছু পাম্পকে সিজ করা হয়। শহরের বিভিন্ন জায়গা থেকে পাম্প খুলে নেওয়া হয় এবং তাদের সতর্ক করে দেওয়া হয়। এই বেআইনিভাবে জল নিয়ে চুরি হওয়ার কারণেই আরো তীব্র জলের সংকট দেখা দিয়েছে, এবং এই জল সংকট কবে কমবে এখনই বলা সম্ভব না। তবে যেভাবে জল চুরি হচ্ছে, সেই চুরি বন্ধ হলে কিছুটা হলেও সমস্যা মিটবে সাময়িকভাবে। ধন্যবাদ ইন্দ্রজিৎ। রৌদ্রের দাবদাহে জলের সংকট দেখা গেছে। আমাদের ইঞ্জিনিয়াররা, আমাদের এক্সপার্টরা দেখে ফেলেছে যে বিভিন্ন জায়গায় পাম্প টেনে জল চুরি করে নেওয়া হচ্ছে। তখন সরাসরি আমরা নোটিশ করেছি এবং নোটিশ করে আমরা মাইকিং করেছি শহরে, কোনোভাবেই ট্র্যাপ করা যাবে না, হুকিং করা যাবে না মেন লাইনে। এখনও পর্যন্ত অভিযানে 6টা পাম্প সিজ করে ফেলেছি। মেন লাইন থেকে পৌরসভার কখনোই কোনো ট্র্যাপ করা যাবে না, কোনো পাম্প লাগানো যাবে না। এর জন্য বিভিন্ন ধরনের মিউনিসিপ্যাল অ্যাক্ট রুলসে আমাদের সেকশন রয়েছে, এই ধরনের কাজ হতে পারে না। আমরা এই ধরনের সমস্ত রকম প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করছি।